কুড়িগ্রামের প্রধান নদ ব্রহ্মপুত্র। এছাড়াও ধরলা, তিস্তা ও দুধকুমোর নদী এ অঞ্চলের মানুষের জীবিকার প্রধান উৎস। কিন্তু দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় উজানের পলি জমা এবং অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে এসব নদ নদীর নাব্যতা মারাত্মকভাবে কমে গেছে। নদ নদীর পানি কমে যাওয়ায় বিলুপ্তির পথে দেশীয় মাছের অনেক প্রজাতি। নদীর তীরবর্তী চরাঞ্চলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। নৌ পরিবহন কমে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন মনে করেন নদীর শুকনি নদীর মধ্যে মনে করে যাতায়াত করতে কষ্ট হয়, মানে কোনো কিছু নিয়ে গেলে কষ্ট করি মাতাত করে নিয়ে যাওয়া লাগে। পানি বেশি থাকলে লোকে তখন আমাদের বাড়ির কাছে যায়, জিনিসপাতি নিয়ে যাওয়ার সুবিধা হয় আমাদের, মানে আমরা বাজারে আসি নামতে পারি। আর বন্যা শুকিয়ে গেলে তো মনে কর মাছেরও কম। বন্যা শুকিয়ে গেলে নদীর মাছ, দেশি মাছ পাওয়া যায় না। এখানে ঠিক হলে যদি আমি যে পানি যদি চাপ দিতে যাই, তারপর পানি অনেক বসে যায়, পানিটা ঠিক মতন ভাসতে চায় না। যদি ভাসতে যায় তাহলে অনেক সংখ্যায় মানে সুযোগ সুবিধা থাকতো। বিশেষজ্ঞরা বলছেন, নদীর স্বাভাবিক প্রবাহ না থাকায় জলজ উদ্ভিদ, মাছ ও পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে। এতে পুরো বাস্তুতন্ত্র বিপন্ন হয়ে পড়ে। জলবায়ু পরিবর্তনের প্রভাবও এ সংকটকে আরও জটিল করে তুলছে। কুড়িগ্রামে নদ নদীর সংখ্যা অর্ধশতাধিক। কুড়িগ্রামের এই অর্ধশতাধিক নদ নদীর একটিও ভালো নেই। দু একটি ছাড়া অধিকাংশ নদীগুলোই শুকিয়ে গেছে। নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে সারা বছর পানি থাকলে যে সমস্ত প্রাণ সেখানে জীবিত থাকতো, তার একটিও বেঁচে থাকার কোনো উপায় আর থাকছে না। নদ নদীর নাব্যতা রক্ষা মানেই জীবন ও জীববৈচিত্র্য রক্ষা। স্থানীয় প্রশাসন, পরিবেশবিদ এবং জনগণের সমন্বিত উদ্যোগই পারে কুড়িগ্রামের নদ নদীগুলোকে আবারও প্রাণবন্ত করে তুলতে। তানভীরুল ইসলাম, রেডিও চিলমারি।